সময়ের প্রতি গুরুত্ব নাই নমাজে আল্লাহ নির্ধারিত টাইমে পড়ার লাগি কইছেন আমরা সময় হরাইয়া খালি হবাই দি টেলাই টেল হেসে গিয়ে বলে তার খোঁজ হয়ে গেছে সাইরে হাত মারি দাও সব তারা খালি টেলা নিতে করছে আর যে জাতীয় সময়ের গুরুত্ব দেয় দেখুন জানো এই জাতি উন্নত হয়ে যায় ঠিক না ঠিক না আপনার সময়ের গুরুত্ব দেখা বিশেষ করে যুবক বন্ধু এখন জোয়ানকির সময়টারে গুরুত্ব দেন জানো কারণ জোয়ানোর সারা রাতকুর গুম আর একজন মুরব্বী মানুষের সারা রাতকুর ইবাদতি সুবহানাল্লাহ কইতা না মর্দা বড় করে কই না সুবহানাল্লাহ জোয়ানোর সারা রাতকুর গুম অর্থাৎ এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত সারা রাত এক যুবকে ঘুমাই গেছে আর এক মুরব্বী সারা রাত নফল নামাজ পড়ছেন এই সারা রাত নফল নামাজ পড়িয়া যতক্ষণ নাকি সেই যুবকে এশার ফজর টাইম মতো পড়ার কারণে সমান নাকি তাইলে বুঝা গেল সময়ের গুরুত্ব দেওয়ায় আল্লাহ মান বাড়ায় না কমায় একদিন সময়ের লাগি ফস্তাইবা এদিন কোনো লাভ হইত না এদা ইমাম গাজ্জালি এখন যে ফস্তাইবার আগে সময়ের কামো লাগাও শাইরে বড় সুন্দর দুই তিনটা কথা হয় সম্ভবত জানি না কোনো অলি আল্লাহ হইবা বা কোনো বড় উচ্চ মাফর কোনো বুজুর্গানের দিন অলি আল্লাহ বা কোনো আলিম হইবা সময় নাই রে সময় নাই রে সময় নাই মরিয়া গেলে বন্দেগীরার সময় নাই সন্ধ্যা বেলা চলে যায় রে দোকানদার সময় থাকতে করো রে মন হাট বাজার খামাই করক্কা সময় মতো ফায়দা হইবা ইমাম গাজ্জালি এখন ফস্তাইবার আগে আমার মাত বুঝা জাননি ফস্তানি বুঝাইন তো এমনি ফস্তানি নাই ওগুলো পাইছে না করে ফাঁস লাগিয়া মরি যায় তোরে পাইছি না বাজিয়া কি তা করতো 12টা বাজাই দিছে ই ফস্তানি নাই কইরা যে তুমি ফস্তাইবার আগে তোমার ফস্তানির বত্রে তুমি সুন্দর করো সুবহানাল্লাহ কোন সময় জালালউদ্দিন সুয়ুতী তান কিতাবে খুব সুন্দর করে আনছে যে মানুষ যখন মৌতর ঘাটে যাইব মৌতর সময় আইব নি বাঁচাব মাত্তা নাই না মাঝে কে মরতা না দেখি হাত তুলা দুপা মাশাআল্লাহ একজনে তুলছে না 200 আর 200 উঠছে তো আজ যাক উঠি গেছে আর উঠি যাক মরা লাগবো মাত্তা নাই মরা লাগবো দুনিয়ায় আইবার সিরিয়াল আছে রে ভাই যাইবার কোনো সিরিয়াল মাতকা যাওয়ার কোনো সিরিয়াল যারা উবাইছেন এরা হয়তো মরতার নাও পারেন কারণ তারা বুঝেও তারা খাড়াইছে শোনা ভাই এই সুযোগ থাকলে বই যাবকা দোয়া করবো আয়ুকা যদি মনে করেন না বারার তো ওয়াজও ভিডিও টানুতে উবারে ভাই কারণ ইলা 2 in 1 ভাই কি সুযোগ পাইছে আল্লাহ তৌফিক দিতে পারলে বই যাবকা মৌতর সময় যে সময় মানুষের গুনাইয়া আইব যে সময় মানুষের শেষটাই নাই এই সময় বহুত মানুষে ফস্তাইব এই সময় বহুত মানুষে বহুত মানুষে আফসোস করব কারণ আমরার লগে দায়িত্ব আমরার লগে ডিউটির দায়িত্ব পালন করা কিছু ফিরিস্তা হলে জুড়ে কই সুবহানাল্লাহ আমি যে পানি ফুটাইন খাইলাম এই পানি ফুটাইন মনে করি আর আমি আমার হাত দিয়া টিউবওয়েল তনে বা ফিল্টার তনে বা লাইন তনে আমি খাইয়া কিন্তু না এই পানি ফুটাইন আমি পর্যন্ত আমার অলকম পর্যন্ত পৌঁছানির দায়িত্বে আল্লাহর একজন ফিরিস্তা আছে বড় করে হুকা সুবহানাল্লাহ জুসে উঠইন না জানো হুসে উঠইব কারণ জুসে বহুত জিনিসে মানুষে ফেল মারি দে হুসে উঠইব খুব শান্ত মাথায় আর মনের মাঝে আনুক কাজে ভাললে গোটা কথা কামো লাগাইতাম হোক ইনশাল্লাহ হই না ইনশাল্লাহ যে সময় আল্লাহর বন্দার শেষ সময় আইব ওই সময় সেই ফিরিস্তা আইবা আইয়া কইবা আল্লাহর গুলাম আপনি দুনিয়ায় আইছেন যেই দিন তনে সেই দিন তনে আল্লাহর পক্ষ তনে আমারে আপনার ফানির দায়িত্বে নিয়োজিত করেছে
যে সময় আপনার পানির প্রয়োজন হইতো আমি জগৎ তালাশ করিয়া আপনার সেই পানি ফুটাই না আপনি পর্যন্ত আমি পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ। রে আল্লাহর গুলাম, পৃথিবীর পূর্বতলে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, গোটা সৃষ্টি জগতের মাঝে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, পৃথিবীর জমিনের 4 ভাগের 3 ভাগ জল থাকার পরেও আপনার নামে আমি কোনো পানি জমিনের মাঝে পাইলাম না। ও আল্লাহর গুলাম, আমার মন সাক্ষী দেই জমিনের মাঝে পানি নামক যে নিয়ামত আল্লাহ আপনারে দিসরা, সব পানি আপনার জীবন তনে ফুরাই গেছে। অতএব আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমারে আপনি খুশি মনে বিদায় দিলে আমি গেলাম। সুবহানাল্লাহ। পানির দায়িত্বের ফিরিস্তা হোকা বিদায়। জমজমর পানি নেও যদি মুখ দিনের বাদেও গালে দি বাইয়া পড়ে যায়, মাতই না হনে বাসা। কারণ ইহুটাইন তান মুকদ্দর লেখা। খাদ্যর ফিরিস্তা যাইন রে আল্লাহর গুলাম, বিভিন্ন জায়গাত বিভিন্নতা দিয়া খাইলায়। দুনিয়ার মাঝে যে একটা চাইছো খাইছো, ফাটছো খাইছো, অনেক সময় হালাল খাইছো, অনেক সময় হালাল তুই হারামও খাইছো। আমরা খাই না তুই না, মাতুন জানো সেউরে ডরাইয়া না মাতিয়া বই না যান। অনেক সময় ইচ্ছা করিও মানুষে হালাল হারাম খায়নি না খায় না? হালাল তো খাইতো, হারামও খায়নি। মাতকা আমরা সমাজে বহুত বিচারই আছে। দেখুন আল্লাহ তারে ব্রেন দিছে, মাথা কাটাইয়া বিচারে অবায় তো নেই, অবায় দিয়ে একটু খাই থলিলে মারিছি 1000। ইলা মানুষ নাই হকা। অফিসে যে ভাই এনতে চাকরি করেন 100 জন অফিসের চাকরিজীবীরে এখান নকরলে অন্তত 10-20 জন মানুষ হইবাই। প্রত্যেকের কিন্তু সরকারি বেতন আছে। এর বাদেও আমার ভাইয়ে ফাইলি করে আতাই উতাইয়া হয় আপনার সপ্তাহ ঠিক আছে, কিন্তু কিছু খরচ তো লাগে। স্যার কিতা এটা সপ্তাহ ভাঙ্গিয়া হওয়া যাইতো না, উপরতে দস্তখত আনতে হইলে কিছু। মাদ্রাসার বিল বাস করাইতো বুঝি লাগে। আমি উনিও বাস হয়েছি, মাদ্রাসার বিল্ডিং বাস হয়েছে, ওটার বিল বাস করাইতো কিছু দেওয়া লাগে। আল্লাহ তার দুজখরে কি যা শান্তির দুজখ বানাইছে। কারণ তারই কেন মসজিদ মাদ্রাসা কিচ্ছু বাসে না, যে তা পায় আনিস নিস দিস না খালি। তাইলে বুঝা গেল জানিও বহুত মানুষে হারাম মাতুকা, বহুত মানুষে হারাম রুজি করিয়া হজ যায় বা হজ করে অতদিন হারাম খাইছে একতালে। এখন তো লগইয়া পিছে দি সাইনবোর্ড লাগাইছে আলহাজ বেঠা। মাইসে কইবা ই বেটা কোনো খাইব নি। আর মাম্মিয়ে কই অতদিনে শিল লাগাইছি, উত্তর দিয়েছে বেশি দিতে করেছে। ও খাইছিল সৃষ্টি জগতের পূর্বতলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, আসমান তলে জমিন পর্যন্ত। আরে আল্লাহর গুলাম, আপনার লাগে আমি রিজেক তালাশ করলাম, কিন্তু রিজেক নাই। আমার মন সাক্ষী দে, এই জমিনের মাঝে আল্লাহর পক্ষ তনে আপনারে যে রিজেক দেওয়া হয়েছিল, সেই রিজেক আপনার শেষ হয়ে গেছে। অতএব আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে আমারে আপনি ক্ষমা করুন, যেন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। এই না বিদায়। আর বুড়ি আঙ্গুল তো নে আস্তে আস্তে ঠান্ডা হইয়া শরীরটা উপরে দুইটা আইতে 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 একেবারে সিনা বরাবর হইছে। আইতে আইতে একেবারে গলার মধ্যখান পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত যখন আই হইছে, শ্বাস আয় যায় নাম মাত্র, খালি বাতাস আর আর যার। একেবারে শেষ সময় যখন নামিয়ায়, শেষ মেশাইয়া সেই ফিরিস্তা, যে ফিরিস্তা আল্লাহর বান্দার অক্সিজেনের দায়িত্বে আসলাম, সেই ফিরিস্তা ইয়া কইন আল্লাহর গুলাম,
এই জমিনে আপনি আইসেন আল্লাহর পক্ষ তনে, আপনার মার পেট তনে আমার আপনার দায়িত্ব দেওয়া হয়েছিল। অক্সিজেনের ব্যবস্থা করিয়া দায়িত্ব দিছি আমি। আপনি মার ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু মার পেটে থাকা অবস্থায় আপনার শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহর হুকুমে আমি রাখছি। দুনিয়ায় তাইছেন, মা ঘুমাই গেছেন, বাবা ঘুমাই গেছেন, আপনি ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, আপনি শ্বাস বন্ধ হয়ে গেছে, এমত অবস্থা ছুটাইয়া দিবার দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছেন, আমি ছুটাইয়া দিছি। কিন্তু আল্লাহর গুলাম, যখনই আপনার অক্সিজেনের দরকার পড়ত, সীমাল তলে জলম, মাসিক তলে মাগরিব, গোটা জগৎ তালাশ করিয়া আমি আপনার লাগি অক্সিজেনের ব্যবস্থা করতাম। আজকে যখন আমি আপনার লাগি অক্সিজেনের তালাশ গেলাম, গোটা জগৎটা তালাশ করিয়া আইলাম, অক্সিজেন বলতে আপনার নামে বরাদ্দকৃত কোনো অক্সিজেন পাইলাম না। যে পর্যন্ত অক্সিজেন আপনি ব্যবহার কররা, আর কয়েক সেকেন্ডের ভিতরে জমিনে আপনার অক্সিজেন শেষ হয়ে যাইব, অতএব আমার দায়িত্ব শেষ হয়ে যাইব। আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে বিদায় নিলাম। কিছু সময় বাদে অমুক মিয়া সাহেব ইন্তেকাল করিয়াছেন। ওই সময় কোন যে মানুষে পস্তায়, আমার কথা মনে ভুলে গেছে। ওই সময় মানুষে কিতা করে, দয়া করে জুড়ে খোকা আফসোস, ওই সময় আফসোস করে, আর হাই রে হায়, যদি আমার কিছু সময় দেওয়া হইতো, তাইলে যে টগাটগি করিয়া 2 নম্বরি 6 নম্বরি করিয়া যে বাড়ি বানাইছিলাম, সম্পদ বানাইছিলাম, জমিন বানাইছিলাম, দোকান বানাইছিলাম, বাসা বানাইছিলাম, অন্তত যদি কিছু সময় পাইতাম, তাইলে আমার বিশাল একটা অংশ আমি আমার আল্লাহর নামে দিয়ে আমি আমার পথটারে জান্নাতের দিকে রওনা দিলাম। কিন্তু কোনো লাভ নাই, কারণ আল্লাহ কুরআন শরীফে কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ, সুবহানাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার, আমরা রব হে আল্লাহ। আমার দেশে মূর্তি পূজারী বন্ধু হল আছেন, হিন্দু ভাই আনতে তারা রব আল্লাহ মানই নিতে কোনো সন্দেহ নাই। হয়তো তারার বাসায় রব না ডাকিয়া তারা ভগবান বা অন্য কোনো নামে ডাকেন। খ্রিস্টান বন্ধু হলে তারাও আল্লাহরে মানে, ইহুদি হলেও আল্লাহরে মানে। এই জমিনের মাঝে যত জাতি আছে রে ভাই, প্রত্যেকটা জাতি আল্লাহরে মানে, কোনো সন্দেহ নাই। তারার বাসা এমনি না মানলে বুড়াইয়াও নাইলে মানে। বলেতে বেড়া কোন জায়গা, সুম্মাস্তাকামু, আল্লাহ হইন অতঃপর এই কথা যে স্বীকার করলো, আল্লাহরে আল্লাহ হিসাবে স্বীকার করলো, আল্লাহ আমার রব আমার মালিক স্বীকার করলো, আর সুম্মাস্তাকামু ও কথার উপরে নিজরে ঠিক রাখি দিল, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মানিয়া জীবন চালাইল। জুড়ে হন সুবহানাল্লাহ। বেজালুগুনো লাগি যায়, আল্লাহ স্বীকার করি আমি, কিন্তু দেখা যায় আমি আল্লাহ স্বীকার করলে আল্লাহর হুকুম মানি না। লেতে গুড়িয়া ইকান আল্লাহ স্বীকার করা হইছে আতকা। আমি আল্লাহ স্বীকার করি কিন্তু নামাজ পড়ি না, আল্লাহ মান হইছে তো। সব বটগাছের বিচার আল্লাহ খান হয়ে যাইব না, সারা গাঁয়ে বিচার করো, বটগাছ কিন্তু আমার সারা দেশে বিচার করি। আল্লে বেটা 3 দিন হুয়াই আনি বাদে উঠিয়া হয়, সব তার ঠিক আছে, আপনারা কথা মানছি, কিন্তু বটগাছ আমার। এইগুলি বুঝাই বাকিলা মাতই না। হুজুরে হয়েছিল বলি বেটা বেটার বউরে আইয়া হয়েছে, গাঁর মানুষের তো আজকে আমার বাধ্য করে দিয়েছেন রে বিচার মানার লাগে, আর হয়েছেন যদি বিচারও আরই যাই তো গরু তো এটা দিলেইতাম। বেটিয়ে বস্তা নিত লাগছে, হায় রে আফসুস, গাঁর মানুষে তুমি ওখান মানিয়াও আইছ নি বলে মানতাম না, কিতা কথা ও খোল্লায় কিতা 2টা গরু আমরা সম্পদও দিয়াইতে আসিল, লেগে তোমার রাখলে দিছি না। সারা গাঁর মানুষে সকাল 10টা তোলে রাত 10টা পর্যন্ত আমারে বুঝাইবা, একেবারে মিটিং শেষে জিকাই বাবা অমুক বুঝছো নি, আমি এখন বুঝছি না। আমারে বুঝাইতে পারলে তো গরু নিতা, সারা দুনিয়ায় বুঝাইল, আমি কই বুঝছি না, অন্য কিলা গরু নিতা, তোমার রাখলে কইয়া আইছিল গরু দিলাই, সারা দেশে বুঝাইবা, আমি কই বুঝছি না।
ইলা যদি হইয়া থাকে তো এইগুলি বুঝেই থাকিলা আল্লাহ স্বীকার করি কিন্তু আল্লাহ কইছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হোক 5 ওয়াক্ত নামাজ ফরজ ইনা গিয়ে আল্লাহ কয় না এটা তো মেসা নামাজ কারে কাছে যাইছে হই না কেনে হায় হায় রে ভাই বেশিরভাগ মসজিদ হলো বাবা আজ মসজিদ খালি ড্রাইভার আর হ্যান্ডম্যান আশা করি হোক বেশিরভাগ মসজিদ হলো মুসল্লি ফজর রক্ত কতজন মিলে ও হইরা ভাই 2-3 জন না ধরি লক্ষ 5 জন 7 জন যদি আপনার আর এই মহল্লাতে 100 ঘর থাকে তো অন্তত 100 ঘরে তো 100 জন পুরুষ আছেন মাতই না কেন যে 100 জন পুরুষ আছেন এই 100 জন পুরুষ যদি মুসলমান হইয়া থাকেন মসজিদের ইমাম সাহেব হুজুরের লাগি জেলা নামাজ ফরজ আমি মহল্লার মুসল্লি হিসাবে আমার উপরে তো নামাজ ফরজ না একটু নিচে লামাই মাতকা দয়া করি জোরে মাতইব বলে না মেসাব তুমি চালাও আল্লাহ যদি দেতে শুক্রবারে দেখই ভাই সারা কষি কত বড় বৈতল চিন্তা কর তাও শুক্রবারে যায় ইমাম সাহেব যেতকু খুতবা তেতকু গিয়া উঠে এর মাঝে কতগুলো আছে মানুষ টেলাই টেলাই আগর খাতারও যাইতে যাইতে ইমাম সাহেবর করে বুঝা যায় যে ইমাম সাহেব টেকলে উঠলে আমার এইলাই বড় জোরাই করে আছে ওলা বেজুইতে হোক আল্লাহ মাফ করুক একটা মানুষ আছে দেখুন জানো খালি কুচলত টুকাইয়ে থাকে সারা গাঁর লগে তার চলা ফিরে এক ধরন আর ইমাম সাহেবের লগে আর এক ধরন আছেন না নাই থাম হুদাও কোনটাইব আকৌ বললো ইয়া দেখো তার বউয়ে তারে হুরন্দি বাড়ি আছে ও জাতর ফাল ফুলে আমার ভাই এখন বন্ধু হল গেল খুতবার সময় ইমাম সাহেব সালাম ফিরাইয়া খালি দুয়া গান শেষ করতা পারছেন কি না পয়সা ফুলের উপরে ওলা গুরুত্বি বার হয়েছে বুঝা যায় মসজিদ তো কিতা হুমা দেহ বার গেছে দেখুন জানো গুরুত্বি উঠিয়া দে ওলা বুঝাই তো চায় যে ইমাম সাহেব তুমি বহুত বড় বিপদ আসলাই ও তোমারে ছুটাইয়া গেলাম আহাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মাস্তাকামুর উপরে আপনি প্রতিষ্ঠিত থাকতে পারছেন হোক আল্লাহ কইন আল্লাহরে স্বীকার করো আল্লাহরে আল্লাহ হিসাবে স্বীকার করলো আর আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখলো অর্থাৎ এই কথার উপরে ঠিক রইল আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিছেন আমার ভাই হল বন্ধু হল রোজার ব্যাপারে তুলনামূলক অনেকটা ছাড় আছে হজর ব্যাপারে ছাড় আছে সদকার ব্যাপারে ছাড় আছে কুরবানির ব্যাপারে ছাড় আছে জাকাতের ব্যাপারে ছাড় আছে গো ভাই কিন্তু একজন মুমিন মুসলমান যেই দিন তনে কলিমা পড়িয়া আল্লাহর গোলামের জিন্দগির দায়রার ভিতরে মানুষটা মাথা ঢুকাই দিছে এই মানুষটার ইচ্ছা করলে তার ইচ্ছা মতো চলতে পারতো না কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার উম্মত মুমিন মুসলমানের লাগি দুনিয়া হইল জেলখানা আর কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত আর মুমিনের লাগি দুনিয়া হইল হকা দয়া করে জুড়ে হকা মুমিনের লাগি দুনিয়া হইল আপনারা হকা জেলখানাত ইচ্ছা মতো চাইলে যেটা চাইব তা খাইতে পারবা তো মাতুকা জুড়ে মাতুকা ইচ্ছা মতো চলতে পারবা ইচ্ছা মতো ঘুমাইতে পারবা ইচ্ছা মতো লেফটুস পাইবা হেনে জেলখানার বন্দি সরকারি আইনে আপনি যে কোয়ালিটির জেলিয়া ও কোয়ালিটির জেল আপনারে রাখা হইব ইনো যে তাদি খানিও সবর লগে আপনি ওটা খাইতে হইব ইনো জেলা সব রইরা জেলা রাখার ব্যবস্থা আছে ওলা আপনি রইতে হইব এতে মশা খাইলা নিলা কিতা খাইলা ইটা দেখার সুযোগ নাই আপনি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া ধর্মরে যদি সত্যিকার হতে আপনার ধর্ম হিসাবে মানিয়া লইলিতা পারেন যেদিন তলে আপনার মাথা ঢুকাই লিছনি ধর্মর ভিতরে যেদিন তলে আপনি পড়ি লাইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই দিন তলে আপনি বুঝতা যে আপনার স্বাধীনতা বলতে আর কিচ্ছু রইছে
বড় করে কইতে রইছে না। আপনি এখন এক জোর ভিতরে হামাই গেছেন। আপনার মালিক একজন আছেন, আপনার মালিক একজন আছেন, সেই মালিকে যেভাবে হুকুম দিছেন আর এই মালিকের পক্ষ তলে যারে পথ প্রদর্শক হিসাবে পাঠাই লইছে, এই যে রাস্তা দেখাইয়া দিছেন, ও রাস্তা মতো যদি আপনি চলতে পারেন, ও কয়েকদিন আপনি জেলখানাত যেভাবে মানুষে কষ্ট করে, আপনার দুনিয়াত কয়েকদিন কষ্ট করবা। আর জেলখানাতনে মুক্তি পাওয়ার বাদে মানুষ জেলা নাজাত প্রাপ্ত হয়ে যায়, মানুষ যেভাবে এই জমিনের মাঝে স্বাধীন হয়ে যায়, দুনিয়ার জমিন তনে ওলা কয়েকদিন জেল খাটিয়া বারইয়া যখন দুনিয়ায় তনে বিদায় নিবাগি, আল্লাহর ওয়াদা অনুযায়ী মৌতর গাটো আপনারে জান্নাত দেখাইয়া পরকালর জান্নাত সব ব্যবস্থা আল্লাহ করিয়া জমিন তনে বিদায়। আর যদি বন্ধু আপনি ইচ্ছা মতো চলতে চান, তাইলে আপনি ধর্মতনে বারই যেতে। লক্ষ্য করেন জান বিষয়টা। যদি আপনি আল্লাহ স্বীকার করেন, তে আল্লাহর নামের উপরে আপনার জীবন চালাইতে বাধ্য। এখন আপনি খাইতে হইলে জেলা মনে চায় খাইতে পারতা নাই, ঘুমাইতে হইলে জেলা মনে চায় ঘুমাইতে পারতা নাই, রাস্তায় আটতে হইলে জেলা জানে কইলে আটতে পারতা নাই, বিয়া করতে হইলে জেলা জানে কইলা বিয়া করতে পারতা নাই, সংসার করতে হইলে জেলা জানে কইলা সংসার করতে পারতা নাই, ব্যবসা করতে হইলে জেলা জানে কইলা ব্যবসা করতে পারতা। এক কথায় জেলার ভিতরে জেলা, জেলিয়ায় একজন সাধারণ আসামি জেলা তার ইচ্ছার উপরে কিচ্ছু করবার সুযোগ থাকে না। একজন মুমিন মুসলমান দুনিয়ায় জমিন আল্লাহর গুলাম নবীর উম্মত ইয়া থাকলে হেও তার স্বাধীনভাবে কিচ্ছু করবার কোনো সুযোগ, বড় করে কইতে হইব, সুযোগ নাই। এখন আপনি খাইতে হইলে চিন্তা করে খাইতে হইব, বলে না হয়েছি আল্লাহ দিছে পাবিয়া মাছ আর বাল্লা ইলিশা দেও বাবা মুরগোর রান যেটা পাইছি এক সুপ দিলে ইটা দিতা হাসারে ভাই। কিন্তু খাইতে হইলে আপনি খানির নিয়মটারে আপনি ইচ্ছা মতো করতে পারতা নাই। খানির নিয়মও আপনার নবী আপনারে শিক্ষা দিয়া গেছে। আল্লাহ জুড়ে হোক, ঠিক না? ঠিক না? ও যে অধিকাংশ মানুষের বিভিন্ন বেমারে দেখা দে, এগুর মূল তত্ত্বতে কদিন গেছে, নিয়ত বেমার আয় হইতো না। সব বেমারের মূল হইল খানি আর পেট। ওগু ঠিক রাখো চাচা, দেখবানে দুনিয়ার সব বাদি আরাম পাই। আল্লাহ রসুলের সুন্নাত মোতাবিক খাও। খাইতে সময় নবী ফরমাইছেন নিজের পেটে 3 ভাগ কর। আমার কথা খান বুঝলে আমার চিল্লানি খান সার্থক হই। পেটে কয় ভাগ করতে জুড়ে কইতে কয় ভাগ? 3 ভাগ। লেতে মাফতাম কি লাবা 3 ভাগ ফিতালিয়া মাফতাম লে ফিতালিয়া মাফ নাই চাচা। একদিন জুইতে যাইতে পেট পরিয়া খাইলে তো একটা আইডিয়া হয়ে যাব আপনি কতটা খাইতে পারেন। মাতলা না আপনি 3 পোয়া চাউলের ভাত খাইনি না 100 চাউলের ভাত খাইন, আপনি একদিন জুইতে যাইতে বাল্লা করি টাইট করিয়া মারি দিলে তো বুঝি লিবা কতটা খাইতে পারেন। ওই একদিন মাফ লই লিলা। যদি দেখা যায় আপনি 3 পট চাউলের ভাত খাইতা হারইন, আল্লাহ রসুলে ফরমাইছেন আপনি 3 ভাগের 1 ভাগ খাদ্য খাইতা। আবার যুবক ভাইয়ান আল্লাহ আস্তে জুড়ে মারতে হইব। পেটর কয় ভাগের কয় অংশ খাইতাম? আল্লাহ আস্তে জুড়ে হইতে হইব কয় ভাগের? দূরে হোকা কয় ভাগের? 3 ভাগের 1 ভাগ খাদ্য দিতা, অর্থাৎ ভাত তরকারি গুছ মাছ যেটাও দিবা 1 ভাগ বর্ত খাদ্য, আরো 1 ভাগ বর্ত পানি। সুবহানাল্লাহ। 1 ভাগ খাদ্য আর 1 ভাগ পানি। আর নবী ফরমাইছেন 1 ভাগ খালি থাকতো। খালি কি তার লাগে? যে খাদ্যগুলা খাইছেন এগুলো আপনি যেন দিয়েছেন এখানে একটা মেশিন আছে, ধান কুটানের মেশিন দেখছেন, যেগুলোর মাঝে ধান চাল হয়নি ঘুরে কি তা হয় হালার হইন আমরা বেশি হালা। এই হালারের ভিতরে যে ড্রাইভার সাহেব যে ধান চাল হইন ওনে এখন পাত লাগাইল থাকে, পাত ওলে এখন পাত লাগাইল থাকে। হালারের টুকরি তনে ধান ওবাই দি হালারের নিচে দি ফুল আছে, ওবাই দি পাত এখন লাগাইল থাকে। ড্রাইভার সাহেব সবসময় বুড়ি আঙ্গুলো ঘুরে ওলা রাখিয়া এক আন্দাজ করিয়া তাই দান অগুন হালারের মাঝে মাত্তা নাই দেন। ওই এক মাফে দেন খেনে বলে যদি একলগে বেশি গিয়া হালার হামাই যায় এইগুন চাউল হইতো না চাচা, লগালগ বেল টকসা পড়ি দিব খেনে বলে জাম লাগ গিয়েছে।
মাতই না জাম লাগিয়া বেল্ট পড়ি যাইব এই সময় কিতা করতা বলে আল্লাহর তনে হোক গাইল তনে দান গুণ লামাইয়া হালারর স্ক্রু টিস্ক্রু বতা খুলিয়া ভিতরে তনে দান বার করিয়া ক্লিয়ার করতে হইব মাতই না দেখি ক্লিয়ার করিয়া আরবার বেল্ট লাগাইয়া মেশিন স্টার্ট দিয়া আরবার হৌ নিয়মে ছাড়তে হইব বুঝা গেল যে দানর হালারর ভিতরে দান নিয়ম তনে বেশি পড়ি গেলে জাম লাগি যায় মাত্তা না আপনার জাম লাগে তো জাম লাগে যদি নিয়ম মতো বলেতে চাউল বারোইবার যে গুজেলা বারোইবার ওলাও বারোয় কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না আপনি নবীর তরিকা মতো খাওক আপনার গ্যাস ঠিক হইতো না নবীর তরিকা মতো খাওক এবাদতিত মন বইব নবীর তরিকা মতো খাওক আপনার শরীরের মাঝে আলাদা এনার্জি হইব কারণ ও যে আল্লাহরে লড়ার সুযোগ পাইছে এগুলো খাওয়ার বাদে এই আল্লাহরে এগুলা বালা করি ফিসিয়া যে জিনিসটা যে বা সাপ্লাই দিবার ওগুলো ওবা সাপ্লাই দিয়া শরীরের মাঝে এনার্জি সৃষ্টি ঠিক না সুবহানাল্লাহ কইতে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ এখন আপনি ইটা কিচ্ছুত নাই নবী কইছেন 3 ভাগের 1 ভাগ খাদ্য দি খাইতাম আমি ইটা না চাচা ইলা চান্স আর ফাইমু কি পাইতাম না লসু দিছে ভাইবা ইলা সুপ দিছে আঙ্গুল দি লাগাল ভাইলি বড় আইলিছে এখন তো খালি হয় আমার কিতা করে জানো আমার জানো কিতা করে ডাক্তার সাহেবের কান্তা দিলে ডাক্তার সাহেব এখন কিতা বিষয় বলে মাতই না জানো ভিতরে যেমন বোঝা যায় সবটা ডিভা লাগিয়েছে বলে ভিতরে ডিভা লাগছে না তুমি লাগাইছো বলে তো ছুটাইতাম গিলা বলে হেন তো আর স্ক্রু তো নাই বলে তো এক কাম করে রে বাবা সার্জেল 43টা একলগে ছাড়ছ ও হালার জাম ছুটাইতো মাতই না হালার জাম ছুটাইতো একলো খাও সার্জে খাও কিতা খাও ওটা খাইয়া নেক্সিয়াম কিতা কিতি খাইয়া চাচা জাম ছুটাও ই কিচ্ছু লাগলো না অনে কিচ্ছু লাগলো না অনে এসান নমাজ পড়িয়া ইয়া শান্তি মাতায় নবীর তরিকা মতো যাইটা খাওক ডাইন হাতে গুমা কবিলেতে গুম অনু জানি না মাতা নাই খানি শুরু হইতো খান নাম লইয়া মাতিরা না ইগলেন মাত পছন্দ লাগতো না কারণ আমি আল্লাহ মাফ করক বেজারই না জানো যদি ইগনান জরুরি মনে করিয়া মাতি আর আল্লাহ দেখার প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনের মৌলিক বিষয় কিন্তু প্রত্যেকের জীবনে এই জিনিসগুলোর দরকার আছে আর যদি কইম বলে বন্ধু ইটা বাদ দেও ভাই এমন ঘটনা ধর্ম কুরআন শরীফ তো এক ঘটনা ধরলে খোদার কসম ফজর বাজাই দিব ইলা ঘটনা আল্লাহ আমার পীর মুর্শিদ বলতলি সরসিলা আমার সিনাত দিছে কুরআন শরীফের ঘটনা কোনো কি ইচ্ছা নাই ফজর আজান বাজাই দিব কিন্তু এই ঘটনায় গিয়া অতখান ফায়দা হইতো না ই হাজারো মানুষ তো যদি একজন ভাই যদি নবীর একটা সুন্নতে আমল করিলে খোদার কসম নবীজি ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবীরে মহব্বত করলাম ওমান আহাব্বানি যে আমি নবীরে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম আমার লগে আমার খানদাত আমার উম্মতে আমি জান্নাতে জায়গা দেব সুবহানাল্লাহ শোনা ভাই এমনি একটা সুন্নত লগ ধরাও আজ তো না খানির নিয়মটা কার নিয়মে হইতো নবীর দূরে কইতে হইব খানির নিয়মটা কার নিয়ম হইতো নবী যে লাগাইছে নলা খাইতাম বলে তো খাইতে সময় খান নাম ধরিয়া খাইতাম আল্লাহর নাম জুড়ে হোক খান নাম না বলে বাল্লা খানি হইলে বিসমিল্লাহ আল্লাহ বারকাতুল্লাহ একটু দুর্বল হইলে বাবা মারি দে ইটা তার বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা খাইতে সময় বিসমিল্লাহ কইয়া ডাইনে তো নে খাওয়া শুরু করতা দয়া করে হোক কোন দিক তো নে যুবক বন্ধু সকল জুড়ে কইতে হইব কোন দিক তো নে ডাইনে তো নে খাইতা আল্লাহর নাম লইয়া শুরু করবা আল্লাহর শুকরিয়া আদায় করি শেষ করবা সুবহানাল্লাহ ও নিয়মে যদি খাইন ই খানির ভিতরে যে সময় কাটাইছেন আওটা আপনার আমল নামাত ইবাদত লেখইব লেতে ঘুমাইতাম কিলা বলে ঘুমানির নিয়ম আমার নবী খেয়ে গেছে দুঃখ লাগে রে ভাই আজকে মুসলমানের ভাই ঘুমাইতে পারে না ঘুম জানেও না 100-র মাঝে 90টা মুসলমান যুবক পাইবা ঘুম জানেও না তারে যদি জিকা বলে ঘুম কিলা বলে তো গিয়া উঠিলাম আর কত মোবাইল বাইল টিপাইয়া হিগো খানে দি গো বাদি লাগাই কত বেল বাদেও না সর হাতর টান দের খালি সকা এ মানুষ আছেই না নাই
আর ইদানিং তো মাশাআল্লাহ মোবাইলের যে বড় বড় সেট বার হইছে হেটা কি ওর আল্লাহ রসুল হগু দেখতে দেখতে ইগু চলের হে নাই কতগু ইলা রাইত কাটার মাত্তা না কইছে নি গুম যদি জিকা বলে স্বপ্নে কিচ্ছু দেখুন বলে দেশ বলে কি তাতে বলে আমেরিকাত গিয়ে বিয়া হইলিছি গুম মাঙ্গিয়া আল্লে হায় রে খফাল পাইয়ার আমার আইলাম ইবাদি গুম স্বপ্নে বিয়া হুয়া করিয়া বিয়ানতুওয়ালা তো বউ নাই হেও নাই ও জাতর খফাল পুরা আমি কইব বন্ধু এমন গুম ঘুমাইও না আমার নবীর উম্মত হইয়া থাকলে এমন গুম ঘুমাও যে গুমে তোমারে জান্নাত লইয়া যাইতে পারে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ ঘুমাইতে সময় ভাললে কয়েকটা আমল করিয়া ঘুমায় আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা ঘুমাইবার আগে অজু খান করিয়া ঘুমাইও আল্লাহর ওলি হকলর আমল বাবা সাহেব হল এই জমিনে যত হক্কানি অলি আল্লাহ আছেন যে কোনো দলের অলি আল্লাহ খবর লইয়া দেখা এরা নবীর সুন্নতর পাবন্দি জীবন চালাইছে সুবহানাল্লাহ আর বন্ধ হয়ে গেলে তোর ভাই তার নমাজও লাগে না কত ভিড় বাংলাদেশে বার হইল রে কত গুণ গো শুনছি আছে আমি যা জানি না এটা কয় জীবনের মতো নমাজ একদিন পড়লেই হয় জীবনে বুঝি নমাজ একদিন পড়লে ও কপাল ফুলা নমাজ আল্লাহ হাসক ফরজ করি আইলে হে একদিন বানাইল খিলে ওগুলি আনি একদিন দাওয়াত খাবাইয়া জুইতে যাইতে পেট ফুলাইয়া খাবাইয়া 106 দিন রাখুন জানো গোরবন্দি করিয়া কইব বাদ দেও না বলে না নমাজ যখন জীবনে একদিন পড়লে হতে খানিও একদিন খাইল 3 দিন উপাস দেওয়ার বাদে চাচা আমি নমাজ বাতিল ধরব বলে নমাজ আছে বাত আছে আন্দাইলে তারে ঠিক করতে পারতে এই তো মাতিয়া কি দর এইবার মাথাত গেলেও খালি ভেত নাই এখন তো সমাজের ইটা তো বার হইছে জিকির লইয়া বন্ডামি দুরুদ লইয়া বন্ডামি আল্লাহর নাম লইয়া বন্ডামি ওয়াজ মাহফিল বন্ডামি সব তা মিলাই একেবারে কিছুই আরম্ভ হয়েছে যার জেলা মনে চায় চলো সেও বাধা কিন্তু কসম আল্লাহর ময়দানে মাসরে একদিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে লাগবো বলে কোন রকম বেড়াচেরা করিয়া হিসাব দিয়া যাই মিগিত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা উত্তম ইয়া থাকলে এই জররা পরিমাণ ৯টার বদলা পাইবা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আর যদি জররা পরিমাণ যদি অন্যায় করিয়া থাকেন না ওটার লাগিও জবাব দিতে হইব ওটার ফল আপনি বুক করতে হইব খুব হিসাব